শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে এ সংঘর্ষের সূত্রপাত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর এলাকায় ফিরে আসেন ছাত্রলীগ নেতা শাওন। তার ফিরে আসাকে কেন্দ্র করে আগে থেকে থাকা বিরোধ আবারও তীব্র হয়ে ওঠে। বিশেষ করে স্থানীয় বিএনপি নেতা আব্দুল খান মালেকের সঙ্গে বিরোধের জের ধরেই এই সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে শাওনের বাড়িতে আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বসতঘর, পাকের ঘর সহ অধিকাংশ অংশই পুড়ে ছাই হয়ে যায়। আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ার কুণ্ডলী দীর্ঘ সময় ধরে উঠতে দেখা যায়। স্থানীয়দের দাবি, সংঘর্ষে উভয় পক্ষের লোকজন আহত হয়েছেন। আহতদের প্রথমে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে মালেক খানের গ্রুপের ৫ জন এবং শাওনের মা গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। পরে তাদের মধ্যে গুরুতর আহতদের শরীয়তপুর সদর হাসপাতাল হয়ে ঢাকায় হস্তান্তর করা হয়। ঘটনার পর শাওন ও তার সহযোগীরা এলাকা ত্যাগ করেন। এরপর পরই তাদের বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটে। একই সঙ্গে শাওনের সহযোগী রিফাতের বাড়িতেও আগুন দেওয়া হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় রিফাতকে পুলিশ আটক করেছে এবং মূল অভিযুক্ত শাওনকে গ্রেপ্তারের অভিযান চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রবিউল ইসলাম পুলিশ সদস্যদের নিয়ে টহল জোরদার করেছেন। বর্তমানে এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছেন এবং নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারি চালাচ্ছেন। আলামিন, নিউজ ডেস্ক, সে অলওয়েজ ট্রুথ।